এজন্য রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতে আমাদেরকে উপলক্ষ করে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা রব্বুল আলামিনের ক্ষমা আর মাগফিরাতের দিকে প্রতিযোগিতামূলক এগিয়ে যাও এবং তোমরা জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক এগিয়ে যাও। যেই জান্নাতের প্রশস্ততা হলো এই আসমান জমিনের যেই দূরত্ব, সমপরিমাণ দূরত্ব। যেই জান্নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। এই আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার দিকে দৌড়াতে বলেছেন, ক্ষমার দিকে প্রতিযোগিতামূলক এগিয়ে যাওয়ার জন্য বলেছেন। আর ক্ষমার দিকে যদি আমি এগিয়ে যাই, আমার সেই দৌড়ানি, আমার সেই প্রতিযোগিতা জান্নাতের দিকেও হয়ে যাবে। কারণ আমি ক্ষমা পেয়ে যাওয়া মানে আল্লাহ আমাকে জান্নাতের অধিকারী করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া, ক্ষমা পাওয়া মুমিনের জন্য এক বড় চাওয়া। এটাই একমাত্র চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ৭২ নম্বর আয়াতে বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। রব্বুল আলামিনের সন্তুষ্টি হলো সবচেয়ে বড়। আর রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি কেউ পেয়ে যায়, তাহলে সে সবচেয়ে বড় সফলতা অর্জন করলো। এর চেয়ে বড় সফলতা এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। বলি সুবহানাল্লাহ। তাইলে রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার একমাত্র পাথেয় হলো, অবলম্বন হলো মাগফিরাত পেয়ে যাওয়া, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাওয়া। যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। যারা রব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত পেয়ে যাবে তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। যারা রব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত পেয়ে যাবে তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। এজন্য আল্লাহর সন্তুষ্টি হলো চূড়ান্ত সফলতা। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া হলো চূড়ান্ত সফলতা। জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা হলো চূড়ান্ত সফলতা। জান্নাতের অধিকারী নিজেকে বানানো হলো চূড়ান্ত সফলতা। এই সফল হিসেবে গড়ে তোলার জন্য মুমিনের জন্য এই রমাদান ছিল এক মহা সুযোগ। এক মহা সুযোগ তৈরি করে দিয়েছিলেন রব্বুল আলামিন। সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন ক্ষমা পাওয়ার জন্য এই রমাদান। কারণ এই রমাদানের প্রত্যেকটি আমল মুমিনকে ক্ষমা করার জন্য আল্লাহ সাজিয়েছেন। প্রত্যেকটি আমলের বিনিময় বা পুরস্কারের মধ্যে আল্লাহ ক্ষমা ঘোষণা করেছেন। বান্দা এটা করলে ক্ষমা, এটা করলে ক্ষমা, এটা করলে ক্ষমা, এটা করলে ক্ষমা। প্রত্যেকটা আমলের বিনিময় পুরস্কার হলো ক্ষমা। কারণ একমাত্র ক্ষমা রব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত যেটা যদি বান্দা পেয়ে যায়, সেই অনেক বড় কিছু অর্জন করলো। দুনিয়ায় কিছু যদি না পায় তার কোনো আর চিন্তা নাই, টেনশন নাই, সেই সরাসরি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। তাহলে এই মাহে রমাদানের প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা সাজিয়েছেন বান্দা যেন ক্ষমা পায়। এক নম্বর আমল, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের দিনগুলোতে রোজা রাখলো ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পুরস্কার স্বরূপ তার পিছনের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে এখানে বন্ধুগণ, সিয়ামের পুরস্কার কি? ক্ষমা আর মাগফিরাত।
দুই নম্বর আমল ছিল কিয়ামুল লাইল, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। সেই কিয়ামুল লাইলের পুরস্কারেও রাসূল বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রাত্রিগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে 2 নম্বর রমাদানের গুরুত্বপূর্ণ আমল ছিল কিয়াম, সেটার পুরস্কারও ক্ষমা আর মাগফিরাত। 3 নম্বর আমল ছিল লাইলাতুল কদরের ইবাদত। লাইলাতুল কদরের ইবাদতের পুরস্কারেও রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমান এবং সওয়াবের আশায় ইবাদত করলো, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে এই সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর, 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর লাইলাতুল কদর, প্রত্যেকটা আমলের পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। বান্দা তুমি আমল করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এমনি ভাবে আরেকটা হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ও আমার উম্মতেরা, জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের উপর এই রমাদানের রোজা ফরজ করেছেন, আর আমি নবী তোমাদের উপর রাতের কিয়ামুল লাইলকে সুন্নত করেছি। যে ব্যক্তি রমাদানের দিনগুলোতে রোজা রাখবে আর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে ঈমান এবং সওয়াবের আশায়, রাসূল বলেন সে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যাবে, এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে, যেমনি ভাবে সদ্য ভূমিষ্ঠ শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ ওই রকম নিষ্পাপ করে দিবে। তাহলে বোঝা গেল সিয়ামের পুরস্কার নিষ্পাপ হওয়া, গুনাহ মাফ হয়ে যাওয়া। 2 নম্বর কিয়ামের পুরস্কারও গুনাহ মাফ হয়ে যাওয়া। 3 নম্বর লাইলাতুল কদরের ইবাদত করাও গুনাহ মাফ হয়ে যাওয়ার একমাত্র উপকরণ, মাধ্যম, উপায়। 4 নম্বর লাইলাতুল কদরে যে দোয়া করতে বলেছেন রাসূল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ও রব্বুল আলামিন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আমি অদমকে ক্ষমা করে দেন। এই দোয়াটা লাইলাতুল কদরের রাসূল শিখিয়েছেন, পড়তে বলেছেন। এই দোয়ার মাধ্যমেও এর পুরস্কারও হলো ক্ষমা। বলি সুবহানাল্লাহ। তাই লাইলাতুল কদরের যে দোয়া শিখিয়েছেন, এটার পুরস্কারও ক্ষমা। যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। 5 নম্বর, রোজা মুখে যদি কেউ দোয়া করে, দোয়ার মাধ্যমে বান্দারকে ক্ষমা করার সুযোগ তৈরি করে দিয়েছেন। রাসূল বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। as-সাইমু হাত্তা ইফতির, 1 নম্বর হলো রোজাদার রোজা মুখে যখন কোনো দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। রোজাদার রোজা মুখে যখন আল্লাহর কাছে ক্ষমার দোয়া চাবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। রোজাদার রোজা মুখে যখন আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত চাবে, তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ রাসূল বলেছেন, রোজাদার রোজা মুখে দোয়া করতে দেরি, রব্বুল আলামিন সেটা কবুল করতে দেরি করেন না। বলি সুবহানাল্লাহ। এজন্য এই 5 নম্বর আমল হলো দুয়ার মাধ্যমে বান্দাকে ক্ষমার সুযোগ তৈরি করে দিয়েছেন। রোজা মুখে যদি কেউ দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নিবেন। 6 নম্বর, এই রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য রাসূল উৎসাহিত করেছেন। কারণ এই রমাদানের একটি অন্যতম আমল হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন শ্রবণ করা।
এই কোরআন তেলাওয়াত, কোরআন শ্রবণের পুরস্কারও হলো ক্ষমা। কারণ রাসূল হাদিসে বলেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলুস সিয়াম আই রব ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতা ফিন-নাহার ওয়া ইয়াকুলুল কুরআন আই রব ইন্নী মানাতুহু আন-নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফীহি ফায়ুশাফাআন। রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ও প্রভু আমার, এই বান্দাকে আমি রমাদানের দিনগুলোতে খানা থেকে, পানাহার থেকে, দাম্পত্য সম্পর্ক থেকে আমি বিরত রেখেছি। কুরআন বলবে, ও রব্বুল আলামিন, রমাদানের রাত্রিগুলোতে আমি তার ঘুম ডিস্টার্ব করেছি, আমি কুরআনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, এজন্য আমি কুরআনকে এই বান্দার ক্ষমার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নেন। রাসূল বলেন, ফায়ুশাফাআন, রোজা এবং কুরআনের সুপারিশ ওই বান্দার জন্য আল্লাহ কবুল করে নিয়ে বান্দাকে ক্ষমা করে দিবে। তাইলে বোঝা গেল কুরআন তেলাওয়াত, এই রমাদানে কুরআন তেলাওয়াত করা এটাও একটা ক্ষমার উপলক্ষ, ক্ষমার সুযোগ, যেই সুযোগটা তৈরি করে দিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে। তাইলে 6টা আমল গেল, যেই 6টা আমলের মাধ্যমে আল্লাহ সুযোগ করে দিয়েছেন ক্ষমা আর মাগফিরাতের। 7 নম্বর আমল হলো ইফতারুস সায়েম, রোজাদারকে ইফতার করানো। রোজাদারকে ইফতার করাইলেও আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকি রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, আল্লাহ তাআলা ওই ইফতার করানোর বিনিময়ে, যে ব্যক্তি ইফতার করালো তাকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। তাইলে যে ইফতার করাবে, কানা মাগফিরাতান লিযুনুবিহি, তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইতকি রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তাহলে বোঝা গেল ইফতার করানো একটা আমল রমজানে আল্লাহর রাসূল করে দিয়েছেন, আল্লাহ সাজিয়েছেন। এটার মাধ্যমেও আল্লাহ বান্দাকে ক্ষমা করতে চান, এর পুরস্কারও রাসূল ক্ষমা ঘোষণা করেছেন। 8 নম্বর, অধীনস্থ লোকদের কাজকে হালকা করে দেওয়া, সেটাও ক্ষমার একটি উপায়, মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীদের, লোকদের থেকে এই রমাদানে কাজ হালকা করে দিল, এর বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে 8 নম্বর আমল হলো অধীনস্থদের কাজ হালকা করা। এই সুযোগও আল্লাহ তৈরি করে দিয়েছেন, এর দ্বারাও পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন ক্ষমা আর ক্ষমা। 9 নম্বর, ক্ষমার জন্য আল্লাহর তৈরি ফেরেশতাদেরকে বান্দাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। রাসূল হাদিসে বলেন, আল মালাইকাতু তাস্তাগফিরু লিস-সাইমি হাত্তা ইফতির। আল্লাহর রহমতের যেই ফেরেশতা, যারা কোনোদিন গুনাহ করে নাই, যারা নিষ্পাপ, আল্লাহ তাআলার আদেশ শুধু পালন করে, ওই রহমতের ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। ও ফেরেশতারা রে, আমার রোজাদার বান্দার জন্য তুমি আমার কাছে ইস্তেগফার করতে থাকো। যতক্ষণ রোজাদার বান্দা রোজা রাখে, ততক্ষণ রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। তাইলে 9 নম্বর একটি সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন, ক্ষমার সুযোগ, যার মাধ্যমে ফেরেশতাদেরকে আল্লাহ তাদের পিছনে লাগিয়ে দিয়েছেন, যে ক্ষমার মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে, ফেরেশতাদের দোয়ার মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চান। এজন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রোজাদার বান্দার জন্য দোয়া করার জন্য নিযুক্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 10 নম্বর, আল্লাহ তাআলা
এই বান্দার উপর রহম করে, দয়া করে, মায়া করে যেন ক্ষমা পেয়ে যায়, এতগুলো সুযোগ তৈরি করে দিয়েছেন যেন কেন মাগফিরাত পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়। কিন্তু যদি ক্ষমার মধ্যে চিরন্তন যে শত্রু, প্রকাশ্য শত্রু, সে তো বাধা হবে, সে হলো শয়তান। শয়তানকে যদি ছেড়ে রাখে ক্ষমা প্রাপ্তিতে বাধা হবে, কারণ সে শয়তান বিপদগামী করে ফেলবে। আল্লাহ বলেন বান্দা যেন ক্ষমা পায়, রমাদান শুরু হওয়ার সাথে সাথে আমি শয়তানকে শিকলাবদ্ধ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। বান্দা যেন ক্ষমা পেয়ে যায়, এজন্য শয়তানকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করেছেন, শৃঙ্খলাবদ্ধ করেছেন, জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দিয়েছেন যেন আল্লাহর রহমত, জান্নাতের সুশীতল হাওয়া বান্দার গায়ে লেগে বান্দা হেদায়েত প্রাপ্ত হতে পারে, বান্দা ক্ষমা পেতে পারে। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন যেন বান্দা নিজেকে ক্ষমা পেয়ে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারে। এত এত সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন ক্ষমার জন্য। বান্দা একটাতে না হলে আরেকটাতে ক্ষমা পাবে, এক আমলে না পারলে অন্য আমলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিবে। এরপরেও যদি বান্দা ক্ষমা না পায়, এর মতো কমবক্স আর ক্ষতভাগা, এর মতো দুর্ভাগা এই জমিনে দ্বিতীয় আর কেউ হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই 10টা সুযোগ তৈরি করে দিয়েছেন আল্লাহ, ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আল্লাহ, এর আয়োজন করেছেন আল্লাহ কেন? বান্দাকে যেন ক্ষমা করতে পারেন। এরপরেও যদি ক্ষমা না পায়, রাসূল বলেন সে ধ্বংসপ্রাপ্ত, সে ধ্বংসপ্রাপ্ত, সে ধ্বংসপ্রাপ্ত। ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের 409 নম্বর হাদিস, সেখানে মালিক ইবনে হাসান ইবনে মালিক ইবনে আল-হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মালিক ইবনে হাসান তার পিতা থেকে, তার দাদা থেকে বর্ণনা করেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে এক ধাপ, ইরতাকা আতাবাতান, এক ধাপ সিঁড়ি উঠলেন, বললেন আমিন। সুম্মা ইরতাকা উখরা, অতঃপর আরেক ধাপ উঠলেন, উঠে বললেন আমিন। এরপরে আরেক ধাপ উঠলেন, উঠে বললেন আমিন। অতঃপর রাসূল বললেন সুম্মা কল, এই রহস্যের ব্যাখ্যা করলেন কেন উনি আমিন বলেছেন, তিনবার আমিন বলেছেন, এই রহস্যের ব্যাখ্যা করলেন। রাসূল বলেন আতানি জিবরিল, ও সাহাবারা রে, আমার কাছে এখন জিবরাইল এসেছিল। জিবরাইল এসে বলেছে মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু আবআদাহুল্লাহ। রমাদানের মাগফিরাতের এত এত সুযোগ পেও যে রমাদান পেল, তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না, সে ধ্বংস হোক, সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর তখন বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমিন। রাসূল বলেছেন আমিন, তার মানে জিবরাইল বদদুয়া করেছেন। রাসূল সেই বদদুয়াতে আমিন বলেছেন, হে আল্লাহ কবুল করেন। জিবরাইলের বদদুয়া কবুলের জন্য, দোয়া কবুলের জন্য যথেষ্ট। তথাপি রাসূলের আমিন বলার দ্বারা এই বদদুয়া যে কবুল হয়েছে এতে কোনো সন্দেহ নাই, এটা উম্মতকে জানান দিয়েছে। এজন্য রমাদানের এই এত সুযোগ পাওয়ার পরে যদি আমি ক্ষমা যদি না পেতে পারি রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমি ধ্বংস হয়ে যাব, আমি আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাব। আমার মতো হতভাগা, আমার মতো বঞ্চিত আর পৃথিবীতে কেউ হবে না। 2 নম্বর সিঁড়িতে ওঠার পর রাসূল আমিন বলেছেন। রাসূল বলেন, জিবরাইল বলেছেন মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফাদাখালান নারা আবআদাহুল্লাহ। যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা পিতামাতার যে কোনো একজনকে পেল, পাওয়ার পর তাদের সেবা করে, শুশ্রূষা করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদের মন জয় করে সে নিজেকে জান্নাতের অধিকারী করতে পারল না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ
মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা আবাদাহুল্লাহ, যার সামনে আপনি নবীর নাম আলোচনা হয়েছে, উল্লেখ হয়েছে, আপনি সেরা রসুল, সেরা নবী, উম্মতের জন্য সবচেয়ে দয়ালু মায়াবী, উম্মতের সবচেয়ে কান্ডারি, এত দয়ালু দয়া মায়ার পরেও আপনার নাম উচ্চারণ করার পরেও যদি কেউ আপনার উপর দরুদ না পাঠ করে, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, বলি নাউযুবিল্লাহ। তাহলে এই তিনটা বদদুয়া জিবরাইল করেছেন আর রসুল সেখানে আমিন বলেছেন। এর দ্বারা প্রমাণিত বন্ধুগণ, এই বদদুয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়েছে। এই রকম হাদিস তিনটা হাদিস আছে। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসেও রসুল বলেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাহা ফালাম ইউগফার লাহু। ওই ব্যক্তির নাক ধুলি মুসরিত হোক, ধ্বংস হয়ে যাক, যে রমজানে প্রবেশ করলো আর আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই ইবাদত করে, বন্দিগি করে সে ক্ষমা অর্জন করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, বলি নাউযুবিল্লাহ। এজন্য বোঝা গেল, যদি আমি ক্ষমা না পেয়ে থাকি তাইলে আমার মতো হতভাগা আর কেউ হবে না। এজন্য কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে রমাদানে ক্ষমা করা হয় নাই, রমাদানের পরে সে ক্ষমা পাওয়ার সুযোগ নাই। এত সুযোগ করে দেওয়ার পরও যদি ক্ষমা না পেতে পারি, রমাদানের পরে সুযোগ তৈরি হবে বলেন? হবে না, সে কমবক্ত, হতভাগা। এজন্য বন্ধুগণ, নিজের আত্মার আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে দেয়, আমি কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছি কি পাই নাই, একটু হিসাব মিলিয়ে নেই। রমাদান তো শেষ, ক্ষমা কি পেয়েছি কি পাই নাই, এই সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি কি পারি নাই। যদি মনে হয় ক্ষমা পেয়েছি, আল্লাহর কাছে আরো বেশি ক্ষমা চাই, আল্লাহ তুমি তোমার রহমত থেকে বিতাড়িত করবা না, বঞ্চিত করবা না। আর যদি মনে হয় যে না, এখনো তো মনে হয় ক্ষমা পাইনি, তাহলে এই সুযোগ আর 3 দিন আছে, 3 দিনে কান্নাকাটি করে আমার ক্ষমা পাওয়ার চূড়ান্ত সুযোগ, আমার সুযোগ আমার রয়ে গেছে, এখনো হাতছাড়া হয়নি। এখনো যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, একবারে নাফরমান ব্যক্তিও যদি ক্ষমা চায়, যে একটাও নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, সেও যদি আজকে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ বলেন রসুল বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে যেন কোনো গুনাই করলো না, বলি সুবহানাল্লাহ। তাই বুঝতে হবে, আমার তওবা করার সুযোগ আছে, আমার ক্ষমা নেওয়ার সুযোগ আছে, মাগফিরাত নেওয়ার সুযোগ আছে। যেই মাগফিরাত পাওয়া মুমিনের একমাত্র লক্ষ্য, যেই মাগফিরাত হলো মুমিনের পাথেয়, যেই ক্ষমা হলো মুমিনের অবলম্বন, আখিরাতের অবলম্বন, দুনিয়ার অবলম্বন। মাগফিরাত যদি কেউ পেয়ে যায় তাহলে দুনিয়াও তার ভালো হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা বলেন, কোরআনে বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ও বান্দারা জেনে রাখো, ইস্তেগফারের ফায়দা, ক্ষমার ফায়দা শুধু আখিরাতে যে তা না। তুমি যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারো, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিশ্চিত করতে পারো, তাহলে দুনিয়াতে তোমার ধনে জনে বরকত দিবেন, ধনে জনে বাড়াইয়া দিবেন, বলে সুবহানাল্লাহ। ইউমদিদকুম, আল্লাহ বলেন বাড়াইয়া দিবেন, সূরাতুল মাআরিজে এসেছে, বিআমওয়ালি ওয়া বানিন, তোমার সম্পদ বাড়াইয়া দিবেন, তোমার সন্তান বাড়াইয়া দিবেন, সন্তানকে তোমার জান্নাতমুখী করে দিবেন, সম্পদকে জান্নাতমুখী করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য এই মাগফিরাত মুমিনের একান্ত চাওয়া এবং পাওয়া। আমরা যারা এখনো মাগফিরাত পাই নাই মনে করতেছি, আমাদের জন্য এই সুবর্ণ সুযোগ। মাগফিরাত আমার চাইতেই হবে, মাগফিরাত আমার পেতেই হবে, মাগফিরাত আমার অর্জন করতেই হবে। কি বলেন ইনশাআল্লাহ? কারণ আমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাবো, তাওবা করব, এই রমাদানের যে রোজার আয়াতগুলো আছে,
এই আয়াতগুলোর মাঝখানে একটি আয়াত আল্লাহ দিয়েছেন, এই দুয়ার আয়াত, মাগফিরাতের আয়াত। কেন? যে এর মাধ্যমে বান্দা কে আল্লাহ ক্ষমা করতে চায়। আল্লাহ বলেন যে আল্লাহ, এই রাসূল আপনি জানিয়ে দিন, যদি বান্দা আমাকে জিজ্ঞেস করে যে আমি আল্লাহ কোথায়, তাহলে বলে দিন আমি তার অতি নিকটবর্তী আছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চান আমাকে ক্ষমা করতে, আমি শুধু একটু উপায় অবলম্বন করতে হবে, আমি আল্লাহর নিকটে আসতে হবে। আল্লাহকে কি করতে হবে? সেই ক্ষমার সুযোগটা তৈরি করে দিতে হবে, কারণ রব্বুল আলামিন চান আমাকে ক্ষমা করতে। গতকাল রাতেও আমি বলেছিলাম যে উম্মতে মুহাম্মদী হবে 120 কাতারি জান্নাতীদের মধ্য থেকে, 120 কাতার হবে জান্নাতি, এর মধ্য থেকে 80 কাতার 2/3 3 ভাগের 2 ভাগ হবে উম্মতে মুহাম্মদী। বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ক্ষমা করতে চান বিদায় এতগুলো উপলক্ষ তৈরি করে দিয়েছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন। 1 নম্বর, বেশি বেশি ক্ষমা চাবো। 2 নম্বর, এই রমাদানের শেষ দিনগুলোতে আমরা যারা ইবাদত যা করেছি, এটাকে আল্লাহর কাছে কান্নাকাটি করে কবুল করানোর চেষ্টা করব, কবুল করাবো। কারণ আমি যা ইবাদত করেছি এটা যদি কবুল না হয়, ফলাফল বৃথা, জিরো। আর যদি কবুল হয়, অল্প আমলও যদি হয়, সেটা আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য ফুদাইল ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ বলেন, আমি যদি জানতাম আল্লাহ আমার পক্ষ থেকে যারা পরিমাণ আমল কবুল করেছেন, তাহলে আমি সন্তুষ্ট হয়ে যেতাম। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ আমল করেন মুত্তাকি বান্দাদের পক্ষ থেকে, যার অন্তরে তাকওয়া আছে, খোদার ভয় আছে, তার পক্ষ থেকেই আল্লাহ আমলগুলোকে কবুল করে নেন। এজন্য বুঝতে হবে, ফুদাইল ইবনে উবাইদ বলেন, আমার আমল যদি আল্লাহ কবুল করে নেই, তাহলে আমি নিজেকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত বলে গণ্য করতে পারবো। বলি সুবহানাল্লাহ। আমি বুঝতে পারবো যে আল্লাহ আমার আমল কবুল করছেন, মানে কি আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হলাম। আর মুত্তাকি যদি হয়ে যায়, আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। বলি সুবহানাল্লাহ। এই জন্য একটি আয়াত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, এই আয়াতটি হলো ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সূরাতুল মুমিনুনের 60 আয়াত, 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কিছু দান করে, কিন্তু দান করা অবস্থায় তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত থাকে। কেন প্রকম্পিত থাকে? যে তারা আল্লাহর কাছে ফিরে যাবে। এই আয়াত শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, দান করা অবস্থায় কেন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত থাকবে? এরা কি চুরি করেছে নাকি? এরা কি মদ খেয়েছে নাকি? এরা কি জুয়া খেলেছে নাকি? যে জুয়ার টাকা দিয়ে দান করেছে, মদের টাকা দিয়ে দান করেছে, চুরির টাকা দিয়ে দান করেছে, এজন্য কি তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত থাকে? রাসূল বলেন, ইয়ামনা সিদ্দিক, ও আবু বকর সিদ্দিকের মেয়ে, এজন্য তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয় না যে তারা চুরি করেছে, মদ খেয়েছে, তারা বিভিন্ন হারাম কাজে জড়িত, এই জন্য ভয়ে প্রকম্পিত হয় না। বরং তারা নামাজ পড়ে, বরং তারা রোজা রাখে, বরং তারা দান সদকা করে, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত থাকে। যেই নামাজ পড়লো সেটা কবুল হইল কিনা, যেই রোজা রাখলো সেই রোজা কবুল হলো কিনা, যেই দান করলো সেই দান কবুল হলো কিনা, সেই ভয়ে তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত থাকে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যা ইবাদত করেছি, আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নাই যে আমি তো অনেক বড় বুজুর্গ হয়ে গেছি রমাদানে, আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নাই।
বরং যেই ইবাদত করেছি আল্লাহ কবুল করেছেন কিনা, এজন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করলে আপনি হবেন মুত্তাকি, আর মুত্তাকি হলেই হবেন জান্নাতি। বলি সুবহানাল্লাহ। তো এজন্য 2 নম্বর আমল কি? আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা আমার ইবাদত কবুলের জন্য, যে ইবাদত করেছি কবুল করানোর জন্য। আর 1 নম্বর বলেছিলাম কি, যে যেই দিনগুলো আছে সেই দিনগুলোতে বেশি বেশি ইস্তেগফার করা, কান্নাকাটি করা, আরো বেশি ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহর দ্বারস্থ হওয়া। 2 নম্বর হলো কান্নাকাটি করা ইবাদত কবুল হওয়ার জন্য। 3 নম্বর একটা ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা সাদাকাতুল ফিতির আদায় করবে। সাদাকাতুল ফিতির এই ব্যাপারে রাসূল হাদিসে বলেন, আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন ফামান আদ্দাহা قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। রাসূল বলেন, এই রমাদানের শেষ দিকে 3 নম্বর একটা আমল করবা, সেটা হলো যাকাতুল ফিতির দিবা। সাদকাতুল ফিতির, সাদাকা মানে দান, ফিতির মানে ইফতার করা, রোজা ভাঙ্গা, রোজা ভাঙ্গার দান, অর্থাৎ রোজা যখন শেষ হলো এই দানটা আমি দেব। কেন দিব? রাসূল বলেন, এই যাকাতটা, এই সাদাকাতুল ফিতরটা রাসূল তোমাদের উপর ওয়াজিব করেছেন, দিতে হবে। কারা দিবে? কারা দিবে? যারা নাকি ঈদুল ফিতরের দিন সকালে নেসাব পরিমাণ মালের মালিক হবে। বলে নেসাব আবার কি হুজুর? যাকাতের নেসাব। যাকাতের যেই পরিমাণ সম্পদের অধিকারী হলে যাকাত দিতে হবে, সেই পরিমাণ সম্পদ যদি আমার কাছে ঈদুল ফিতরের দিন ভরে থাকে, তাহলে আমার নিজের পক্ষ থেকে এবং আমার অধীনস্থ যারা আছে, আমার সন্তান, আমার স্ত্রী, তাদের পক্ষ থেকে এই সাদাকাতুল ফিতির আদায় করতে হবে। তাহলে বোঝা গেল, তাইলে যাকাত আর সাদকাতুল ফিতির মধ্যে পার্থক্য কি? নেসাব পরিমাণ সম্পদ কতটুকু? আমি আগেও বলেছি, নেসাব পরিমাণ সম্পদ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা, 52.5 ভরি রৌপ্য, এর সমপরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে স্বর্ণর নিসাব তো অনেক বড়, সেটা আমরা বাদ দিলাম। গরিবদের কল্যাণে আমাদের ধরতে হবে রৌপ্যের নিসাব। 52.5 ভরি রূপার দাম বর্তমান বাজার অনুযায়ী 90,000 টাকা। তাই 90,000 টাকা যদি কেউ মালিক থাকেন, আপনার পুঁজি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, এবং তার উপরে 1 বছর অতিক্রম করে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। যাকাত দিতে হবে। কত পার্সেন্ট? 2.5%। 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা। যাকাত কি? আবার বলতে পারেন যাকাত কেন দিব? এই যাকাত কিন্তু আপনার সম্পদ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী, আপনি মুমিনদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। এই যে যাকাত গ্রহণ করবেন, যাকাতটা তাদেরকে পবিত্র করবে, তাদের সম্পদগুলোকে পবিত্র করে দিবে। বলে সুবহানাল্লাহ। তাইলে যাকাত আমাকে পবিত্র করবে, আমার সম্পদকে পবিত্র করবে। যাকাত আমার সম্পদ না। যাকাত ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সেটা অভাবী, বঞ্চিত, ফকির, মিসকিনের হক। আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার রিজিক এখানে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই সম্পদ আমি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব না। যদি রাখি, পরিণতি খুব ভয়াবহ।
কিয়ামতের দিন সেই সম্পদগুলোকে লোহার পাত বানানো হবে। সূরাতুত তাওবাতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন এই যে এক্সট্রা সম্পদ আছে, যেটা যাকাতের সম্পদ, আমি যদি না দেই, এই সম্পদটাকে আল্লাহ লোহার পাত বানায়া গরম করে, জাহান্নামের আগুনে গরম করে একবারে লাল করে আমার পৃষ্ঠদেশে, আমার কপালে কি করবেন? এর দ্বারা সেক দিবেন। বলি না উযুবিল্লাহ। এর দ্বারা আমাকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই না, রাসূল আরেক হাদিসে বলেন, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের দিন এই যাকাতের সম্পদকে তার জন্য কি বানানো হবে? বিষধর সাপে পরিণত করা হবে, বিষধর বিচ্ছুতে পরিণত করা হবে। তার সামনে মুখ নিয়ে এই বিষধর সাপটা তার মুখে এসে একবার এই চোয়ালে আরেকবার এই চোয়ালে কামড় দিবে, দিয়ে বলবে, আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল যেটা তুমি আমাকে দাও নাই ফকির মিসকিনকে। বলি না আউযুবিল্লাহ। এজন্য বন্ধুগণ, যাকাত যাদের উপর ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, আমরা যাকাতের সম্পদ যদি এই রমাদানে দেই, রমাদান ছাড়াও আপনি দিতে পারবেন, কিন্তু রমাদানে হিসাব করে দেওয়া উত্তম। কারণ রমাদান টু রমাদান আপনি আপনার সম্পদ হিসাব করে নেবেন, রমজানে হিসাব করে রমজানে দিবেন, কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব পাবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে যাদের উপরে, যাদের নিকট 90,000 টাকার সম্পদ 1 বছর অতিক্রম করছে, তার উপরে কি যাকাত ফরজ? সেই অনুযায়ী আমি মনে করি এই যে আজকের মাজমাতে যারা মুসল্লি আছে, শতকরা 90% উপরে যাকাত ফরজ। আমার ধারণা যে 90%-এর কাছেই কমপক্ষে 90,000 টাকা সঞ্চয় আছে। যেই 90,000 টাকা 1 বছর যদি আমার কাছে অতিক্রম করে, তাদের উপরে যাকাত ফরজ। এই সমপরিমাণ সম্পদ যদি ঈদুল ফিতরের দিন সকালে আমার কাছে থাকে, তাইলে আমার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। তবে সেটার জন্য 1 বছর অতিক্রম হওয়া লাগবে না, ওই দিন থাকলেই হবে। যাকাতের জন্য 1 বছর অতিক্রম হওয়া লাগবে, আর সদকাতুল ফিতরের জন্য শুধু ঈদুল ফিতরের দিন সকালে আমার কাছে সেই সম্পদ থাকলেই হবে। আরেকটা পার্থক্য আছে, যাকাতের নেসাবের মধ্যে আমার ঘরের ব্যবহারের জিনিস ধর্তব্য না। যেমন আমার ঘরে ধরেন একটা শোকেস আছে, আলমিরা আছে, অনেক দামি, 2-3 লক্ষ টাকা। এখানে আমার ফার্নিচার আছে, বিভিন্ন প্লেট আছে বিদেশি, 5 লক্ষ টাকার বিভিন্ন কি আছে, ক্রুকারিজ আছে। তো যাকাতের সম্পদে এই ব্যবহারের জিনিস যত বেশিই হোক, সেটা কিনা ধর্তব্য না। কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে আমার বাসায় মেহমান আসে 5 জন 7 জন, এই যে ব্যবহার হয় সেটা বাদ দিয়ে এক্সট্রা যেটা সাজানো, সেই সাজানোর যেই ফার্নিচার আছে, ক্রুকারিজ আছে, বা যে কোনো আমার আসবাবপত্র আছে, একবারই ব্যবহার ছাড়া, যেটা 1 বছর 2 বছর 3 বছরেও ব্যবহার হয় না, এইরকম কিছু আসবাবপত্র যদি ঘরে থাকে, এটারও যদি 90,000 টাকার সমপরিমাণ দাম হয় সহ, তাহলে আমার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। ভালো করে বুঝে নেন, যাকাতের জন্য ব্যবহারের জিনিস যত বেশিই হোক, সেটা কিনা ধর্তব্য না। ব্যবহারের জন্য আপনার 5টা গাড়ি আছে, একটা আপনার ছেলের, একটা আপনার স্ত্রীর, আপনার উপরে গাড়ি যাকাত ধর্তব্য না। কিন্তু যদি আবার গাড়িকে ব্যবসার মধ্যে লাগান, তাইলে সেটা আর ব্যবহার না, তখন ব্যবসা অনুযায়ী কি হবে, সেটার উপরে যাকাত হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন, আমাদের সম্পদকে আল্লাহ নিয়ে যান নাই, বরং পবিত্র করার সুযোগ করে দিয়েছেন। এটা হলো, তাই বলছিলাম 3 নম্বর একটা আমল আমরা সদকাতুল ফিতর আদায় করব। কেন? রাসূল বলেন, তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথি ওয়া তু'মাতান লিল মাসাকিন। এই সদকাতুল ফিতর হলো, আমি যে সারাটা মাস রোজা রেখেছি, খেলাই অবহেলাই, জানাই অজানাই, অবচেতনে বিভিন্ন সময় ভুল ত্রুটি হয়ে গেছে,
হয়ে যেতেই পারে। এই রোজা যেন ভুল ত্রুটি থেকে মুক্ত হয়, সেজন্য রসুল এই যাকাতুল ফিতির, সাদাকাতুল ফিতিরকে আমাদের জন্য ওয়াজিব করেছেন, বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমার যেই অন্যায় কাজ, অন্যায় কথা, অযথা কাজ, অযথা কথা থেকে পবিত্র করার জন্য, রোজাগুলোকে নির্ভেজাল করার জন্য এই সদকাতুল ফিতিরকে ওয়াজিব করা হয়েছে। আরেকটা উদ্দেশ্য হলো ওয়াতামাতান লিল মাসাকিন, মিসকিনের খাবারের ব্যবস্থা করেছেন। যারা আমার সাথে ঈদে যেন তারা কি করতে পারে, শরীক হতে পারে, ঈদের আনন্দ যেন তারাও ভাগ করে নিতে পারে, সেজন্য এই সদকাতুল ফিতিরের যে সম্পদ আছে, এটা 5টা প্রকারের এই সদকাতুল ফিতির দেওয়া যায়। 5 প্রকারে। 1 নম্বর হলো গম। গম যদি দেই আমি, তাহলে নিসফি সা, নিসফি সা মানে 1630 গ্রাম, 1650 গ্রাম, মানে 1 কেজি 650 গ্রাম নিসফি সা। আর যদি অন্য কিছু জব, কিশমিশ, পনির বা খেজুর, এই 4টা জিনিস দিয়ে দিই, তাহলে একসা হলো 3 কেজি 300 গ্রাম, অর্থাৎ এর ডাবল। এখন আমাদের দেশ যেহেতু গরিব দেশ, ইসলামিক ফাউন্ডেশন সবসময় কি করে, ওই যেটা সবচেয়ে কম দাম গম, আমাদের দেশে সবচেয়ে কম মূল্য, এই গমের মূল্য ধরে নিসফে সা 1 কেজি 650 গ্রামের মূল্য ধরে সদকাতুল ফিতর নির্ধারণ করেন। এই বছর যেটা নির্ধারণ করেছেন 110 টাকা সর্বনিম্ন। 110 টাকা কার জন্য? কে 110 টাকা সদকায়ে ফিতর দিবে? যে কোনো রকম নেশাবের মালিক হয়েছে, সে ভালো করে ঈদ কেনাকাটা করতে পারে নাই, সে 110 টাকা দিবে। আর যার ঈদের বাজেট 1.5 লক্ষ টাকা, সে তো দিবে হলো পনিরের বাজেটে 2800 টাকা দিবে সদকাতুল ফিতর জনপ্রতি। কেন আপনি কৃপণ এই গরিবদের প্রতি এত কৃপণতা করবেন? আপনার সেই ঈদ বাজেট যদি 1 লাখ হয়, আপনার উপর সদকাতুল ফিতর 110 টাকা না, আপনার উপরে হলো হইলে কিশমিশ, নাইলে পনির, নাইলে অন্য কিছু দিয়ে, অর্থাৎ এর চেয়ে বেশি মূল্যবান যেটা আছে সেটা দিয়ে দিবেন। সেটা কত? কমপক্ষে 2805 টাকা। সেটা দিয়ে আপনি সদকাতুল ফিতর দিবেন। অর্থাৎ যার যার সামর্থ্য অনুযায়ী বাড়ায়া দিবেন। কমপক্ষে 110, সবাই 110 দিবেন না। যদি 200 দেন সেটাও কাম্য, যদি 500 দেন, যদি 600 দেন, অর্থাৎ কমপক্ষে 110 মানে কি, আমি আমার সামর্থ্য অনুযায়ী কমপক্ষে 110 টাকা দিব। হ্যাঁ, কেউ যদি কোটি টাকার মালিক 110 টাকা দেয়, সদকাতুল ফিতর আদায় হবে ঠিক, কিন্তু সওয়াবটা কম হবে। কারণ আপনার ঈদের বরাদ্দ রাখতে পারেছেন এত, আল্লাহর নবীর এই বিধানটা সদকাতুল ফিতরে আপনি কৃপণতা করলেন, সেটা হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তাইলে বলেছিলাম এই রমাদানে আমাদের 3টা কাজ করণীয়। একটা হলো যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতেই হবে, ক্ষমা নেওয়া ছাড়া উপায় নাই। এই বাকি যে দিনগুলো আছে কান্নাকাটি করে, কারণ ক্ষমাই হলো মুমিনের একমাত্র পাথেয় অবলম্বন। ক্ষমার সাথে জড়িত আছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি ক্ষমার সাথে জড়িত আছে জাহান্নাম থেকে মুক্তি, ক্ষমার সাথে জড়িত আছে জান্নাতের অধিকারী। এজন্য ক্ষমা আমাদের পেতেই হবে। আমরা আর বাকি যেই দিনগুলো আছে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করি, ইস্তেগফার করি। 2 নম্বর আমল হলো যে আল্লাহর কাছে কান্নাকাটি করব যেন আমাদের আমলগুলো আল্লাহ কবুল করে নেন। যেই ইবাদতগুলো করেছি এগুলো যেন কবুল করে নেন। বুজুর্গানে দিন রমাদান শেষ হওয়ার পরে 5 মাস শুধু দোয়া করতেন, আল্লাহ রমাদানে যেগুলো করছি এগুলো কবুল করে নেন। কারণ কবুল হইলেই তো আমি মুত্তাকি, আর মুত্তাকি হইলেই তো জান্নাতি, বলি সুবহানাল্লাহ। আর 6 মাস দোয়া করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন। তাইলে 2 নম্বর আমল কি? এই রমাদানের আমল কবুল করাইতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করিয়ে। 3 নম্বর আমল হলো এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সাথে সাথে যাদের উপরে যাকাত ফরজ, যাকাতও আদায় করে দিবেন। এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার আগে। রাসূল বলেন ফামান আদ্দাহা ক্বাবলা সলাহ ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে নামাজের আগে আদায় করলো এটা হলো সাদকাতুল ফিতর আদায় করলো, এটা গ্রহণযোগ্য সদকা। আর যে নামাজের পরে আদায় করলো সেটা একটা সাধারণ দান হবে, বলি সুবহানাল্লাহ। এজন্য নামাজের পরে আদায় করলে ফজিলত কম। অনেকে আসি যে নিজের পরিবারের কাছে দিয়ে দেই, যে তুমি এটা দিয়ে দিও ফকির মিসকিনকে। ওনা যে টাকা রেখে দিছে মনে নাই, ঈদের দিন নামাজের পরে মনে হচ্ছে আরে সদকাতুল ফিতরের টাকা দিয়ে এখনো রয়ে গেছে।
এজন্য উচিত হলো নামাজের আগে যে কোনো উপায়ে দিয়ে দেওয়া। এখন রমাদানেও দিয়ে দিতে পারেন, সওয়াব আরো বেশি হবে। বলি সুবহানাল্লাহ। কাদের পক্ষ থেকে দিবেন? আপনার নাবালক শিশুদের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব, বালেগদের পক্ষ থেকে ওয়াজিব না, তবে আপনি দেওয়া আপনার উপর কর্তব্য। কারণ বালেগরাও যে পড়ে ইনকাম করে না, সে থেকে দিবে, তার পক্ষ থেকে আপনি দিবেন। এমনকি ঈদুল ফিতরের দিন একবারে ফজরের আগেও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা জেনে রাখুন, আমাদের সন্তানরা বিদেশে থাকে না? যেই সন্তানরা যেই দেশে বিদেশে থাকে, তার সদকাতুল ফিতর সেই দেশের নিয়ম অনুযায়ী দিতে হবে। যেমন এই বছর সদকাতুল ফিতর সৌদি আরবে যারা থাকে তাদের জন্য প্রায় 800 টাকা। এজন্য তার পক্ষ থেকে বাংলাদেশে 110 টাকা দিলে আদায় হবে না। সদকাতুল ফিতর সৌদি আরবে যারা অবস্থান করতেছে তাদের জন্য বাংলা টাকায় এই বছর কমপক্ষে কত? 800 টাকা। তাই আপনি যদি বাংলাদেশে দেন আদায় হবে 110 টাকা নয়, কমপক্ষে কত? 800 টাকা। আপনার ছেলে যদি ইউরোপে থাকে, সেখান থেকে জেনে নিবেন যে সেই দেশে সদকাতুল ফিতর কত, তারটা আদায় করতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তির যদি পরিবারের মেন কর্তা যদি বিদেশে থাকে, আরেকটা বিষয় যে পরিবারের বাবা বিদেশে আছে, সে যদি সদকাতুল ফিতর আদায় করে, তাহলে সে যেই দেশে আছে সেই দেশের টাকায় বাকি পরিবারের সকল সদস্যদের সদকাতুল ফিতর আদায় করতে হবে। মানে পরিবারের বাবা সৌদি আরব থাকে, সে সকলের পক্ষ থেকে 800 টাকা হারে সদকাতুল ফিতর আদায় করতে হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য এগুলো আমাদের বুঝে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। এবং এই রমাদানের দিনগুলোতে যেন, বাকি দিনগুলোতে কান্নাকাটি করিয়ে আল্লাহর কাছ থেকে যেন ক্ষমা নিতে পারি, ক্ষমা পেতে পারি। আল্লাহ সকলকে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। সকলে মিলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।